আমাদের দেশি আম্বানির ছেলে যে বেশ কয়েকদিন আগে রাস্তার সাথে নিজের লাল পরীটাকে একটু ঘষা খাওয়াইছে, সেটা কি আপনারা জানেন? আমার বিশ্বাস আপনারা কেউ জানেন না। দেশে কে আজান দিলে মাথায় কাপড় দিল, কে হেঁটে হেঁটে সচিবালয়ে গেল, সেই সব নিউজ আজকাল ঠিকই হয়। কিন্তু আমাদের দেশের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে তার লাল পরীর সাথে রাস্তায় বের হয়ে একটা সংঘর্ষ করে ফেললো, সেই নিউজটা এখনো হলো না। আফসোস লাগলো। আপনারা তো আমাদের দেশি মুকেশ আম্বানি পুত্রকে চিনতে পারছেন, তাই না? যিনি গাড়ি নিয়ে পরীক্ষা দিতে যায় পরীক্ষা হলে, আর পরীক্ষা দেওয়ার আগে নিজে গোসল না করলেও গাড়িকে ঠিকই গোসল করায়, সেই সব আবার ফেসবুকে আপলোড করে মানুষকে দেখায়। এমনকি পরীক্ষা দেওয়ার আগে তিনি সেলুনে যায়, জেন্টস পার্লারে গিয়ে ফেসিয়াল করে, তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে, তারপর পরীক্ষা দিতে যান। তবে এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে পরীক্ষার আগে এত সময় তিনি পায় কোথায়? দেখেন ভাই, যাদের ব্রেন পেছনে, তাদের হাতে সময় একটু বেশিই থাকে। তাছাড়া আগে পোলাপান পরীক্ষার আগে পড়াশোনা করে সিলেবাস শেষ করতে পারতো না, আর এখনকার পোলাপান পরীক্ষার আগে শো অফ করে শেষ করতে পারে না। এই আম্বানি পুত্র তেমন। ভার্সিটিতে তিনি পরীক্ষা দিতে চায় না, যায় শো অফ করতে। তাছাড়া তিনি তো আমাদের দেশি আম্বানি পুত্র। তিনি পরীক্ষার হলে না পৌঁছানো পর্যন্ত পরীক্ষা শুরু হয় না। দেরিতে পৌঁছলেও সমস্যা হয় না। এই তো কয়দিন আগে গাড়ি নিয়ে বেশি শো অফ করতে গিয়ে গাড়িকে রাস্তার সাথে একটু বড়সড় ভাবে ঘষা খাওয়াইছে। মাঝে মাঝে এমন ভাবে নাকি গাড়িকে ঘষা খাওয়াইলে গাড়ি ভালো থাকে। এসব দেখে অনেকে বলতেছে বেশি শো অফ করলে এমনই হয়। আর কেউ কেউ কমেন্ট করছে, হালাই পটল তুলে নাই, পটল তুললে ভালোই হতো, এত শো অফ চুলপাক নামেই দেখা লাগতো না। দেখছেন অবস্থা? মানুষ ঠিক কতটা বিরক্ত হলে এই ধরনের কমেন্ট করতে পারে। তবে এখানেই কি তার শো অফ শেষ হয়েছে? না রে ভাই, শেষ হয় নাই। তার লালপরি নামক গাড়িটাকে এমন ভাবে রাস্তার সাথে চুদলিংপং করে দেওয়ার পর তিনি আবার গাড়ি ঠিক করতে নিয়ে গেছে। সেখানে গিয়েও আবার শখানেক ভিডিও বানিয়ে বলতেছে, এই ভাই, গাড়ি ঠিক করতে যে লোকজন লাগায় দিচ্ছেন, ঠিক করতে কয়দিন লাগবে? আমার ইংলিশ পরীক্ষা আছে ভাই, আমার নাটোর যাওয়া লাগবে। ওনার মনে হয় প্রতিদিনই পরীক্ষা থাকে, আর গাড়িটা কিনছেনই মনে হয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখানোর জন্য। আমি বুঝি না দেশি আম্বানির পুত্রের কেন নাটোরে গিয়ে গাড়ি নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। শিক্ষকরা তো তার বাসায় এসে পরীক্ষা নিয়ে যাবে, তাই না? এত কষ্ট করার কি প্রয়োজন? আবার শুনি গাড়ির পার্টস কিনতে কিনতে নাকি আম্বানি পুত্র ফকির হয়ে যাচ্ছে। তা বলছিলাম কি ভাইয়া, আমরা কি আপনার জন্য বিকাশে টাকা তোলা শুরু করব নাকি? যে আম্বানির পুত্র একটা হাওয়া মার্কা গাড়ি কিনে সেটা রাস্তার সাথে ঘষা খাওয়াইয়া ফকির হয়ে গেছে, এখন তার জন্য যে যা পারেন দান করেন। মানে গাড়িটা মনে হয় এভাবে চুদলিংপং করেছেই এভাবে কয়েকটা ভিডিও বানানোর জন্য। তা না হলে তো নতুন কোনো টপিক পাচ্ছিল না, ভিউজও তেমন হচ্ছিল না। তাই চিন্তা করলো যে এমন একটা ঘটনা ঘটিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। ভিডিও বানিয়ে গাড়ি ঠিক করার টাকা উঠে যাবে, কিছু লাভও থাকবে। আসলে এইসব দেশি আম্বানির পুত্রের ভিডিও না দেখলে তো কখনো ছাপড়ি চিনতে পারতাম না। তবে আমি বুঝি না এসব ছাপড়িরও আবার ফেসবুকে 2 মিলিয়ন ফলোয়ার আছে। আসলে তারা কারা? আপনারা কারা কারা এই 2 মিলিয়নের ভিতরে আছেন?